আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দেশি মুরগির মাংস ঝোল। আজ আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব সহজভাবে অর্থাৎ সিম্পল ওয়েতে আপনারা দেশি মুরগির ঝোল করতে পারবেন। যদিও রেসিপিটা সিম্পল, তবে স্বাদটা কিন্তু অসাধারণ টেস্টি। চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। তবে তার আগে আমি বলে রাখি, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিতে যারা এখনই সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটা দেশি মুরগি কেটে নিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মাংসগুলো একটু আকার ছোট করেছি। আমি মূলত সবগুলো মাংসেরই সাইজটা একটু ছোট করে নিই, কারণ আমার মনে হয় মাংসের সাইজটা ছোট করলে রান্নাটা পারফেক্ট হয়। এখানে একটা কড়াইয়ে চুলার উপর আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজগুলো আমি ভেজে নেব। মরিচ দিয়েছি কয়টা চিড়ে, তেজপাতা দিলাম, দারচিনি দিয়ে দিচ্ছি কয়টা এলাচ দিয়ে দিব। এলাচের পরিমাণটা কম এখানে, কিন্তু আমি এলাচগুলো বেটে নিয়েছি, 10-12টা এলাচ আমি বেটে নিয়েছি, এই কারণে এখানে কম দিলাম। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব, 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখানে আমি 10-12টা এলাচ বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ গোটা এলাচের চেয়ে বাটা এলাচটা বেশি কাজ করে তরকারিতে। এ কারণে লবণ দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলো ভাজা পেঁয়াজের সঙ্গে এগুলো আমি একটু কুক করে নেব। এটা কিছুক্ষণ নাড়তে হবে যেন কড়াইয়ে লেগে না যায়। আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো এবং পেঁয়াজগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কুক করার জন্য। এই মশলাগুলো কিছুক্ষণ কুক করতে হবে। আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি, কালো এলাচ বড়। একটা কথা বলে রাখি, আমার রেসিপিগুলো খুব সিম্পল হয়ে থাকে এবং আমি মনে করি সিম্পল ওয়েতে সর্বোচ্চ টেস্টটা বাড়ানোর। আমি মাংসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা কুক হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম। মশলাটা কখন কুক হয়ে যাবে বোঝা যাবে যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেল থেকে মশলাটা ছাড়া হয়ে যাবে, তখন বুঝতে হবে মশলাটা কুক হয়ে গেছে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেব। নাড়তে নাড়তে বোঝা যাবে যে মাংসটা কুক হয়ে গেছে, অর্থাৎ কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি একটু ঝোল রাখবো, এ কারণে একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমি এখানে দেশি মুরগির ঝোল করব। মাংসটা বলক উঠে গেছে এবং পানির পরিমাণটা অনেকটা শুকিয়ে এসেছে। এভাবে কিছুক্ষণ জাল করার পরে মাংসটা হয়ে যাবে। তো আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে দিব। দেখেন হয়ে গেছে মাংসটা পরিবেশন করে দেওয়া। তো আমি এখানে একটু আটা মেখে রেখেছিলাম, চালের গুঁড়ার আটা।
যেহেতু আমি মাংস দিয়ে চালের গুঁড়ার রুটি পরিবেশন করব, এ কারণে আমি কিছু আটা গুলে রেখেছিলাম। এই আটা দিয়ে আমি রুটিটা বেলে নিলাম। চুলার উপর একটু পানি দিয়ে গরম করে বলক উঠিয়ে আটাটা তৈরি করে নিতে পারেন। আমি চুলার উপরে রুটিটা সেকতে দিয়েছি। দেখেন আমার রুটিটা ফুলে উঠেছে খুব সুন্দরভাবে। এবার আমি রুটিটা নামিয়ে নেব চুলা থেকে। নামিয়ে একটা প্লেটে দিয়ে দিচ্ছি, আমি পরিবেশন করে দিচ্ছি। দেখেন আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এবং রুটির সঙ্গে আমি একটু মাংস নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা মূলত এ কারণেই করা, কারণ দেশি মুরগির ঝোল এবং চালের গুঁড়ার রুটি অনেক মানুষের খুব পছন্দের একটি খাবার। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।